ওয়েলকাম ফ্রেন্ডস। সব পোলিং ডিউটি নিয়ে ভিডিও। আমাদের মতো কন্ট্রাকচুয়াল কর্মীদের পোলিং বাদে ভোটের বিভিন্ন কাজে, যেমন এসএসটি, এফএসটি, ডিসিআরসি তে নিযুক্ত করেছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরের জন্যই এই ভিডিওটা করা বন্ধুরা। সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী, সরকারি কর্মচারী বৃন্দ এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিয়া দর্শন। আপনাদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে জানাবো যে ভোটের কাজে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি নিয়োগ নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সিইও ওয়েস্ট বেঙ্গল স্পষ্ট নির্দেশিকা দিয়েছে, স্পষ্ট নির্দেশিকা রয়েছে। আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে গাইডলাইন রয়েছে কমিশনের, সরাসরি নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচন কমিশনের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুযায়ী পোলিং ডিউটি সহ সরাসরি নির্বাচনের কাজে, যেমন এসএসটি, এফএসটি, ডিসিআরসি, সরাসরি ভোট গ্রহণ, কন্ট্রাকচুয়াল বা অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা নিষিদ্ধ। পোলিং পার্সোনালদের ডেটাবেসে শুধুমাত্র নিয়মিত স্থায়ী রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মী এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা সংস্থার স্থায়ী কর্মীদের নাম অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। হাইকোর্টের পর্যবেক্ষণ রয়েছে। এক্ষেত্রে চুক্তিবদ্ধ কর্মীদের ভোটের কাজে নিয়োগ করাকে সিরিয়াস ল্যাপস হিসেবে গণ্য করা হয়, যা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থী হতে পারে। কলকাতা হাইকোর্ট এর আগে পর্যবেক্ষণ দিয়েছে, এসএসটি, এফএসটি, ডিসিআরসি এর ক্ষেত্রে যদি কন্ট্রাকচুয়াল কর্মচারী নিয়োগ করা হয়, এসএসটি অর্থাৎ স্ট্যাটিস্টিক সার্ভিলেন্স টিম, এফএসটি অর্থাৎ ফ্লাইং স্কোয়াড টিম, ডিসিআরসি অর্থাৎ ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিসিভিং সেন্টার, এই সমস্ত কাজগুলো স্পর্শকাতর কাজে নিযুক্ত করা হয়ে থাকে। যদি আপনার নিয়োগপত্র আপনি পান, তবে নিয়োগপত্র পাওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিইওকে লিখিতভাবে জানান যে আপনি একজন চুক্তিবদ্ধ কর্মী। আপনার কন্ট্রাকচুয়ালের যে নিয়োগপত্রের যে নথি, সেগুলো সাথে রাখুন। অনেক সময় মনে রাখতে হবে, ভুলবশত ডেটাবেসে কন্ট্রাকচুয়াল কর্মীদের নাম সরকারি কর্মীদের তালিকায় চলে আসে। সিইও এর নির্দেশিকা রয়েছে। আপনি চাইলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও ওয়েস্ট বেঙ্গল যে পূর্ববর্তী নির্দেশিকা এবং সম্প্রতি প্রকাশিত খবরের সূত্র উল্লেখ করতে পারেন, যেখানে কন্ট্রাকচুয়াল কর্মীদের পোলিং ডেটাবেস থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত জরুরি প্রয়োজনে বা স্থানীয় প্রশাসনের অনুরোধে নন কোর বা অকৌশলগত সাধারণ কাজে নিয়োগ করা হতে পারে, তবে তা কমিশনের যে মূল গাইডলাইন তার বিরোধী। এক্ষেত্রে কিছু সতর্কবার্তা রয়েছে। সরকারিভাবে ডিউটির অর্ডার ইস্যু হয়ে গেলে তা নিজে থেকে অমান্য করবেন না, এটা অনুরোধ করব। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করে আপনার নাম পরিবর্তনের অনুরোধ আপনি জানান। বিস্তারিত তথ্যের জন্য আপনি ভারত সরকারের নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে eci.government.in, সেখানে নির্বাচন কমিশনের যে বিধিবদ্ধ আদেশগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে,
তবে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।